পোলাও বিরিয়ানি তো অনেক খেয়েছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অসাধারণ স্বাদের চিকেন তেহারির রেসিপিটি। আর এই রেসিপিটি রিকোয়েস্ট করেছেন আমার প্রিয় এক দিদি কুমকুম ব্যানার্জি। এই চিকেন তেহারি খুব অল্প সময়ে অল্প মশলায় আর একদম ঝটপট তৈরি করা যায়। যেদিন আপনাদের খুব বেশি রান্না করতে ইচ্ছা করবে না সেদিন আপনারা অনায়াসে এটা বানাতে পারবেন। চলুন দেখে নিই কীভাবে বানাবো। তেহারির জন্য সবার প্রথমে আমি একটা মশলা বানিয়ে নেব। আমি এখানে নিয়েছি কয়েক টুকরো দারুচিনি, ছোট এলাচ, কালো গোলমরিচ, নিয়েছি স্টার আনিস, এটাকে অনেকে তারাফুলও বলে থাকে, একটা জায়ফলের অর্ধেকটা নিয়েছি, আর নিয়েছি জয়িত্রী। এই মশলাগুলোকে আমি কিন্তু ভাজবো না, কাঁচাই মিক্সিতে গুঁড়ো করে নেব। আর সব কিছুর পরিমাণ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এই মশলাগুলোই হচ্ছে এই রান্নার মেন মশলা। এর মধ্যে আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, লঙ্কা গুঁড়ো কিছুই আর দেব না। এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি, ওটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এখন এর মধ্যে মশলা মাখাবো। প্রথমে দিয়ে দিচ্ছি লেবুর রস, এই 1 টেবিল চামচের সমান হবে। তার মধ্যে দিচ্ছি আদা রসুন বাটা, স্বাদ মতো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। শুকনো লঙ্কা যেহেতু দেয়া হবে না, তো আপনারা কাঁচা লঙ্কার পরিমাণটা সেই বুঝেই দেবেন। এখন আমি যে পাউডার মশলাটা বানিয়ে রেখেছিলাম ওটা দেব। তো ওর থেকে কিছুটা বাঁচিয়ে রাখছি, আমি পরে ইউজ করব। আর মশলার গন্ধটা যাতে না চলে যায়, আমি একটা এয়ারটাইট বক্সে ভালো করে বন্ধ করে রাখলাম। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ টক দই, ওটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার মশলাটাকে খুব ভালো করে মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। আপনাদের হাতে বেশি টাইম থাকলে বেশি টাইম রাখবেন। আমি আধ ঘন্টা মতো রেখেছি। এখানে আমি 3 কাপ বাসমতি চাল নিয়েছি। সবচেয়ে বেশি মজার হয় যদি আপনারা পোলাওয়ের চাল দিয়ে বানান এটা, মানে গোবিন্দভোগ চাল টাইপের। মার্কেটে কিন্তু বিভিন্ন ধরনের পোলাওয়ের চাল পাওয়া যায়। আপনারা চেষ্টা করবেন তেহারিটা এই পোলাওয়ের চাল দিয়েই বানাতে। আর চালের পরিমাণটা সবসময় মাংসের পরিমাণের থেকে অর্ধেক হবে। আমি অবশ্য একটু বেশি দিয়েছি। চালটাকে বারবার করে ধুয়েছি, ধোয়ার পরে কিন্তু আমি জলের মধ্যে ভিজিয়ে রাখিনি, সাথে সাথেই আমি একটা স্ট্রেনারের মধ্যে জল ঝরানোর জন্য উঠিয়ে রেখেছি। একটা প্যান গরম করে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ সর্ষের তেল। পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব। এর মধ্যে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, এলাচ, দারুচিনি, তেজপাতা আর লবঙ্গ। এটাকে আমি কয়েক সেকেন্ডই ভাজছি। ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি স্লাইস করা 1 কাপ পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে যতক্ষণ না সোনালি হচ্ছে ততক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে চিকেনটা দেব, তবে চিকেনটা ডাইরেক্ট আমি দেব না, এই মশলাগুলোর থেকে একটু নিংড়ে নিংড়ে দেব, যাতে ভালো করে চিকেনটাকে আমি ভেজে নিতে পারবো পেঁয়াজের মধ্যে। এভাবে দিলে ভাজা যাবে সুন্দর করে। মাংসগুলো আমি সব দিয়ে দিয়েছি। এখন এটাকে উল্টে পাল্টে ভালো করে 5-6 মিনিট ধরে ভেজে নেব। এইভাবে ভেজে নিলে খেতেও ভালো লাগবে, আর মাংসগুলো বেশ গন্ধটাও চলে যাবে, বাদামি কালারটাও এসে যাবে। আর যখন তেহারিটা তৈরি হয়ে যাবে সবার শেষে কিন্তু মাংসগুলো একদম স্যাঁতস্যাঁত করবে না, বেশ বাদামি ভাজা ভাজা হবে, দেখতেও ভালো লাগবে। আর এর মধ্যে আমি কিন্তু এখনও খেয়াল করে থাকবেন, আমি কিন্তু লবণ দিইনি। লবণ দিলে কিন্তু এভাবে ভাজা যেত না। লবণটা আমি একটু পরেই অ্যাড করব। এখন যে নিংড়ে রাখা মশলাটাও দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকেও একটু ভালো করে কষিয়ে নেব কয়েক মিনিট। দু মিনিট কষানোর পর এখন আমি স্বাদ মতো লবণ অ্যাড করছি। আর দেখুন এখানে প্রচুর পরিমাণে জল বেরিয়েছে, তো আমি এক্সট্রা কোনো জল অ্যাড করব না। আপনাদের যদি দরকার হয় আপনারা গরম জল দিতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি। দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেড়েচেড়ে ঢাকনা ঢাকিয়ে আমি সেদ্ধ করে নেব 80%। আর ঝোলটাও যেন একটু মাখা মাখা হয়ে আসে। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন ঝোলটা বেশ মাখা মাখা হয়ে এসছে, তেল আলাদা হয়ে গেছে, চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এখন আমি এগুলোকে সব উঠিয়ে নেব। আর এই মাংস ঝোল উঠিয়ে নেব, আর তেলগুলো একটু সাইড সাইড করে রেখে দেবো। এই তেলটা দিয়েই কিন্তু আমি বাকি রান্নাটা করে ফেলবো। আপনারা চাইলে যদি বেশি তেল খেতে চান আর একটু তেল অ্যাড করতে পারেন, কিন্তু আমি এটা দিয়েই রান্না করে নেব। এখন আমি ওই একই তেলের মধ্যে দিচ্ছি 1 মুঠি কাজু। কাজুটাকে আমি 1 মিনিট ভেজে নেব।
ভাজা হয়ে গেছে। এখন আমি জল ঝরা চালগুলো দিয়ে দিচ্ছি। দেখুন চালটা কিন্তু আবার সেই আগের মতো ঝরঝরে হয়ে গেছে। যতক্ষণ আমি চিকেনটা রান্না করেছি এটা ঝরঝরে হয়ে গেছে। এবার এটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। একদম স্লো আঁচে চালটাকে আমি 3-4 মিনিট ধরে খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করছি 5 কাপ ফুটন্ত গরম জল, সেই সাথে দিয়ে দেব 1 কাপ দুধ। যেহেতু আমি এখানে 3 কাপ নিয়েছি চাল, তো আমার লিকুইড লাগবে 6 কাপ, তো সেই অনুযায়ী আমি দুধ আর চাল দিয়েছি। এখানে আপনারা চাইলে দুধটাকে স্কিপ করতে পারেন, শুধু কিন্তু জল দিয়েও হয়, তবে দুধটা দিলে খেতে আরও বেশি ভালো লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই পর্যায়ে আমি বলবো লবণের পরিমাণটা সবসময় একটু বেশি রাখবেন, তাহলে পরে যখন তেহারিটা হয়ে যাবে লবণটা একদম পারফেক্ট হবে। তো আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে খেয়ে দেখবো একটু যে ঠিক আছে কিনা লবণটা। তারপরে যদি লাগে আমি আরেকটু দিয়ে দেব। একটু কম আছে তো আরেকটু আমি মিশিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে মিলিয়ে ঢাকনা ঢাকিয়ে আমি মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করব 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন জলটা অনেকটা শুকিয়ে এসছে আর চালটাও আমার অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে, মানে 50% ডান হয়ে গেছে। নিচে একটু জল আছে যেটা আমার ভালো করে দেখা যাচ্ছে না এখানে, তো আমি একটু উল্টে পাল্টে নিচ্ছি চালগুলোকে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কিশমিশ, সেই সাথে দিয়ে দিচ্ছি রান্না করা চিকেনটাকে। এর তেল ঝোল যা আছে সব কিন্তু মুছে মুছে ভালো করে দিয়ে দেবো, কারণ ওইগুলোই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এবার চালটা দিয়ে চিকেনটাকে একটু ঢাকিয়ে দেব। খুব বেশি নাড়াচাড়া কিন্তু করব না, তাহলে চালগুলো ভেঙে যাবে। চাল ভেঙে গেলে কিন্তু দেখতে ভালো লাগবে না। এভাবেই একটু মাংসগুলোকে জাস্ট ঢেকে দেব। আর আমি যেখানে প্যানটা নিয়েছি প্যানটা কিন্তু বেশ পুরু, যার জন্য আমি এখানে কোনো তাওয়া বসাবো না দম দেওয়ার সময়। আপনাদের যদি একটু পাতলা হয় আপনারা তাওয়া বসিয়ে দম দেবেন। দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা, এটা ফ্লেভার খুব ভালো হবে। আর সেই সাথে দিচ্ছি যে ভেজে রাখা যে মশলাটা বাঁচিয়ে রেখেছিলাম ওটাও ছড়িয়ে দিলাম। দেওয়ার পর একটু মিলিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ঢাকিয়ে দম দেব 10 মিনিটের জন্য। আর গ্যাসের আঁচ আমি একদম স্লো রাখবো। দশ মিনিট হয়ে গেছে। এখন আমি খুলে দেখছি কেমন হয়েছে। এত মজার একটা গন্ধ আসছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। এখন আমি এটাকে একটু উল্টে পাল্টে দেব। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, একটু পুড়ে যায়নি। আর প্রত্যেকটা চাল আলাদা আলাদা হয়েছে। দেখতে কিন্তু অনেকটা চিকেন পোলাওয়ের মতো লাগছে। এটা আর চিকেন পোলাওয়ের মধ্যে কিন্তু খুব একটা ডিফারেন্ট নেই। এই যা চিকেন পোলাওতে একটু বেশি মশলা দিতে হয়, এটা কিন্তু খুব কম মশলায় হয়। আর পুরো রান্নাটা সর্ষের তেলে, তাই সর্ষের তেলের একটা গন্ধ আসছে মজার। এখন আমি এভাবে উল্টে পাল্টে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ কেওড়া জল, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এই ঘিটাও আপনারা চাইলে না দিতে পারেন, তবে ঘিটা দিলে গন্ধটা আরো ভালো লাগে। এখন আমি এভাবেই ঢাকিয়ে আরো 2 মিনিট দম দেব। তারপরে আমি গ্যাস অফ করে দিয়ে আধ ঘন্টা এভাবেই ঢাকিয়ে রাখবো। আধ ঘন্টা পর আমি সার্ভ করব। তিহারি আমাদের একদম রেডি। আমি পরিবেশন করে নিয়েছি রায়তা সালাডের সাথে। এই রায়তা রেসিপিটি আমি আমার চ্যানেলে আগেই আপলোড করে দিয়েছি। রেসিপি লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা প্লিজ একটু দেখে নেবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের রান্নাটা কেমন হলো। আপনারা ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। সেই সাথে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজ তবে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।